সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সাথে আমি স্মৃতি। শান্তিপূর্ণ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবিতে ইলেকশন কমিশনারের নিকট দ্বারস্থ বিজেপি। নদিয়ার শান্তিপুরের উপনির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দাবি নিয়ে মঙ্গলবার ইলেকশন কমিশনারের নিকট দ্বারস্থ জেলার বিজেপির প্রতিনিধি দল। বিজেপির তরফ থেকে দাবি, উপনির্বাচনে ভয় দেখিয়ে ভোট অধিগ্রহণের প্রয়াস চলছে তৃণমূলের। বাইরে থেকে দুষ্কৃতী মোতায়েন করা হচ্ছে শান্তিপুরে। সেই দিকে নজর বা ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই মঙ্গলবার ইলেকশন কমিশনারের নিকট স্মারকলিপি জমা দিলেন বিজেপির জেলা প্রতিনিধি দল। বিগত নির্বাচনে অশান্তির প্রভাব পড়েছিল শান্তিপুরে, একাধিক পরিবার সন্তান হারা হয়েছিলেন। সেই প্রভাব যেন এই উপনির্বাচনে না পড়ে তার জন্যই আগে থেকেই দৃষ্টি আকর্ষণ করলেন ইলেকশন কমিশনারের। এই উপনির্বাচনে তার বার্তা রয়েছে এমনটাই অনুমান বিজেপি দলের। আর সেই কারণেই আগে ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই আবেদনপত্র জমা করলেন। পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের নদিয়া উত্তর জেলার সভাপতি জয়ন্ত সাহা। থেকে লোক নিয়ে এসে ভোট করাচ্ছেন, এরকম তারা দাবি জানিয়েছেন ইলেকশন কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে লোক আনার কোনো প্রয়োজন হয় না এবং তৃণমূল কংগ্রেস মানুষের দল, মামাটি মানুষের দল। কাজেই এখানকার মানুষই দুহাত ভরে যেভাবে সমর্থন করছে, আমাদের বাইরে থেকে মানুষ আনার প্রয়োজন। আপনাদের কাছে এসেছিলাম শান্তিপুর উপনির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়। আমাদের সঙ্গে ছিলেন মাননীয় বঙ্কিম ঘোষ, চাকদার বিধায়ক, এবং আমার পাশে দিয়েছেন বিধায়ক কৃষ্ণগঞ্জ, আমাদের সাংগঠনিক বিধানসভার ইনচার্জ অভিজিৎ দাস এবং আমি, সঙ্গে সব্যসাচী মুখার্জি। আমরা কথা বললাম যাতে এই উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। অলরেডি তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস করবার জন্য আউটসাইডার ক্রিমিনালদের আমদানি করেছে শান্তিপুরে, সেটা দেখভাল করবার জন্যই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করলাম। বাকিটা আজকে সার্কিট হাউসে আমরা এসেছি। এখানে পুলিশ অবজারভার, ইলেকশন পুলিশ অবজারভার আর জেনারেল অবজারভার, ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। এবং আমাদের যে একটা ডেপুটেশনই বলা যায় যে ইলেকশনের যে প্রশাসনিক ব্যবস্থাপনা এনারাই ম্যানেজ করেন, এনাদের কাছে আমরা আবেদন রাখতে এসেছি যে শান্তিপূর্ণভাবে ইলেকশন সংগঠিত হয়, মানুষ যাতে ভীত সন্তুষ্ট অবস্থায় ঘরে বসে না থাকে, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে ভোট সুষ্ঠুভাবে ভোটে এসে শান্তিতে এবং আনন্দের সঙ্গে ভোটটা দিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারে সুরক্ষিত অবস্থায়, তার আবেদনের জন্য তার ব্যবস্থা যাতে এই ইলেকশন কমিশনার যারা অবজারভার এবং পুলিশ অবজারভার আছে ওনাদের কাছে আমরা এই বিষয়টাই জানাতে এসেছি যে আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবেই ইলেকশন হওয়া উচিত। এটা উৎসবের সোর্সেই ইলেকশন হওয়া উচিত, এটাই আমাদের আবেদন আছে এবং আবেদন রাখতে। আজকে তো আপনারা আপনাদের বক্তব্য জানালেন, আপনাদের কি মনে হয় কতটা সহযোগিতা আপনারা পাবেন? আমরা সহযোগিতা চেয়েছি পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারের কাছে, এবং যে আলোচনা হয়েছে তাতে আলোচনায় আমরা স্যাটিসফাইড, কিন্তু তবু আমাদের সংখ্যা থেকে যাচ্ছে। কারণ এরা কোনো আইন মানে না, এরা পুলিশ মানে না, এরা অবজারভার মানে না, অতীতে আমাদের এসব অভিজ্ঞতা আছে। তবুও আমরা প্রাথমিকভাবে তাদের নলেজের বিষয়গুলো দিয়ে গেলাম। তারপরেও বলা হয়েছে আমাদের কাছে যা যা ইনফরমেশন আসবে, যা যা ল্যাপসেস থাকবে, যে সমস্ত সেগুলোকে যাতে ওরা রিপেয়ার করে, আগামীকাল আবার আমরা ওদের সাথে বসবো, এটা কথা হয়েছে। আচ্ছা, ভবানীপুর ইলেকশনে তো আগামীকাল আবার আমরা ওদের সাথে বসবো, এটা কথা হয়েছে। আচ্ছা, ভবানীপুর ইলেকশনে তো দেখা গেছে যে বহু মানে ক্যাম্পেনিংয়ের সময় হ্যারাসমেন্ট হয়েছে, প্রশাসনের তরফ থেকে হ্যারাসমেন্ট হয়েছে বা অন্যভাবে হ্যারাসমেন্ট হয়েছে। শান্তিপুরে কি এই ধরনের কিছু ঘটনা ঘটছে? আমরা আশঙ্কা করছি, কারণ রুলিং গভর্নমেন্ট সবসময় সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা ভোট করতে চায়, এটাই ওদের হচ্ছে ট্র্যাডিশন।
ফলে ওরা পিসফুল ভোট ছিল, মানুষকে ভয় ভীতি দেখিয়ে ঘরে অ্যারেস্ট করে রেখে তারা মানে নির্বিচারে ছাপ্পা ভোট মেরে জিততে চায়। সেটা যাতে না হয় তার জন্য যা প্রাথমিক আমাদের প্রতিক্রিয়া সেটা আমরা অবজারভারকে দিয়ে গেলাম। আমাদের আশঙ্কা থেকে যাচ্ছে, তবে আমাদের রাজনৈতিক শক্তি দিয়ে যেটুকু পারবো আমরা সেটুকু নিশ্চয়ই চেষ্টা করব মানুষ যাতে ভয় না পায় তাদেরকে আশ্বস্ত করা, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পাশাপাশি প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখবো। কোন কোন জায়গাগুলোকে স্পর্শকাতর বলে মনে করছেন শান্তিপুর? আমরা একটা সেন্সিটিভ তালিকা রেডি করেছি, অলরেডি একটা পাঠিয়েছি, ডিএমকে এসপিকে আগেই দিয়েছি। আমরা অবজারভারদেরকে আরও ইন ডিটেলস একদম স্পেসিফিক কেলি ওনারা দিতে বলেছিল, আমরা আজকেই সেটা ওনাদেরকে একটা রাইট আপ করে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কি এই ক্যাম্পেইনের সময় কোনো বাধা পেয়েছেন? ক্যাম্পেইনের সময় এখনো বাধা সেইভাবে না পেলেও জায়গায় জায়গায় থ্রেটিং চলছে। আমাদের কিছু কার্যকর্তাকে থ্রেট করা হচ্ছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি কয়েকজন পঞ্চায়েত মেম্বারকে তাদেরকে থ্রেটিং করা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, এগুলো ভেতর ভেতর চলছে। তো সেইভাবে বড় কেওয়া ঝামেলা এখনও সেইভাবে আসেনি, তবে আসতে পারে। এই কারণে আমরা সেই জন্যই অবজারভারের কাছে এলাম, কারণ আমাদের কাছে ইনফরমেশন আসছে এই শান্তিপুর কনস্টিটিউন্সির বাইরে যে সমস্ত কনস্টিটিউন্সিগুলি আছে আশেপাশে, সেখান থেকে কিছু তৃণমূল হলিগান তারা এসে শান্তিপুরের সেলটা নেওয়ার চেষ্টা করছে। কাউকে কি চিহ্নিত করেছেন? চিহ্নিত করতে পেরেছেন কাউকে? কাউকে কি চিহ্নিত করতে পেরেছেন এই ধরনের? অলরেডি আইডেন্টিফাই করেছি, আমরা তার তালিকা অলরেডি দিয়ে দিয়েছি, আমরা এসপিকেও দিয়েছি, আগে ডিএমকে দিয়েছি। আমরা নদিয়া থেকে শায়ন মোদকের রিপোর্ট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।